দয়ার নবী মুস্তাফা শাহীদ জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা বলো আকাশে যতগুলা তারকা রয়েছে এতগুলা নেকি কোন সাহাবীর আছে? হযরতে আবু বকর সিদ্দিকের বেটি বলছেন, মনে হয় এতগুলা নেকি আমার আব্বা আবু বকর সিদ্দিকের আছে। জোরে বলেন। প্রত্যেকটা বেটির একটা ধারণা যে মনে হয় আমার আব্বার নেকি বেশি থাকবে না, থাকবে না? একটু কথা বলেন, থাকবে না, থাকবে না? থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী লোক, আকাশে যতগুলা তারকা রয়েছে এতগুলা নেকি যদি থেকে থাকে নবী গো, মনে হয় আমার আব্বা আবু বকরের আছে। আল্লাহর নবী বললেন, বিবি রে বিবি আয়েশা, এতগুলা নেকি তোমার আব্বা আবু বকরের নাই। আকাশে যতগুলা তারা এই তারকার মতো নয়, তাহলে এতগুলা নেকি কার? আল্লাহর নবী বললেন, বিবি রে আকাশে যতগুলা তারকা আছে এতগুলা নেকি হলো আমার সাহাবী হযরতে ওমর। যেমনি কথা শোনা আম্মা জান সুবহানাল্লাহ। আবুল শেখ 5000 নাকি 1 2 3 4 5 6 7 8 9 না ভুল করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 5000। যাই হোক, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এতগুলা নেকি আমার সাহাবী হযরত ওমরের রয়েছে। আচ্ছা বলেন তো, বাপের সামনে বেটির সম্মুখে যদি বাপকে ওই জায়গায় বলে যে এটা তোমার আব্বার নেকি না, তো বেটির মন ছোট হবে না, হবে না? একটু জোরে বলতে হবে, ছোট হবে। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, তবে নবী গো এতগুলা নেকি আকাশে যতগুলা তারকা এতগুলা নেকি যদি ওমরের হয়, এই দেখে আয়েশার মন খারাপ হয়ে গেল। আল্লাহর নবী আমার বলেছিলেন, বিবি আয়েশা চিন্তা করিও না, হযরতে ওমর ফারুকের সারা জিন্দেগীর যত নেকি তোমার আব্বা আবু বকরের একটা রাতের তত নেকি। যদি বলেন সুবহানাল্লাহ, উমর ফারুকের সারা জিন্দেগীর যত নেকি তোমার আব্বা আবু বকর সিদ্দিকের এক রাতের নেকি ততটা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর ওই রাত্রিটা কোন রাত্রি যে রাত্রিতে আমার আব্বা এত নেকি কামিয়েছে? আল্লাহর নবী বলছেন, বলে বিবি রে, যেই দিন আমি রাসূল মক্কা মুআজ্জামা ছেড়ে আমি তোমার আব্বাকে সঙ্গে করে নিয়ে মদিনা শরীফে হিজরত গিয়েছিলাম, বিবি রে ওই দিনের নেকির মতো আবার ওমরের সারা জিন্দেগীর নেকি সমান। এ বেরাদার, আল্লাহর নবী আবার একদিনের ঘটনা আল্লাহর নবী আবার বলছেন, বুখারী শরীফ প্রথম খণ্ডে 99 নম্বর পেজের 10 নম্বর লাইনে আল্লাহর নবী আমার বললেন, মুরু আবা বকরিনি মুসাল্লিয়া বিন নাস। আল্লাহর নবী বলছেন, বিবি আয়েশা, বিবি আয়েশা যাও রে যাও, আজকে মসজিদে নববীতে চলে যাও, তোমার আব্বা আবু বকর সিদ্দিক আগে দিও, আজকে নামাজটা পড়াতে বলো আসরে। আল্লাহর নবীর বিবি গো আম্মা জান আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে গিয়েছিল, বললেন, নবী গো এত বড় দায়িত্বটা আমার আব্বার ঘাড়ে ফেলবেন না, কারণ ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা বাড়ির কাজগুলো একাই করে, নবী গো আমার আব্বাকে এত বড় দায়িত্ব আপনি দেবেন না। আমার আব্বা মাঝে মাঝে কোরআন পড়ে, কোরআন পড়তে পড়তে আব্বা আমার বেহুশ হয়ে যাইব, ওই কবরকে স্মরণ করে আমার আব্বা কেঁদে কেঁদে
কেঁদে যার যার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বাকে এত বড় দায়িত্ব দেবেন না। আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, মুরু আবা বকরিন ইউসাল্লিয়া বিন নাস, যাও বিবি তোমার আব্বাকে আসরের নামাজ পড়াইতে বলো। বিবি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী তৃতীয়বার বললেন, মসজিদে নববীর কাছে যাওয়ার জন্য। আল্লাহর নবীকে তাকিয়ার উপরে আরাম করতে দিলেন, অর্থাৎ বালিশের উপরে। আল্লাহর নবীর শার মোবারক, মুয়ে মোবারক, মাথা মোবারক দিয়া আরাম করতে আরম্ভ করলেন। গো ভাইরা রে, আমা বলে রে, আল্লাহর নবীকে রেখে দিয়া এবারে আপনার কিনা চলে গেলেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবি গো, এই দেখছেন সাহাবীরা ওযু বানিয়ে বসে আছে। আল্লাহর নবীর বিবি বলছেন, ও নবীর সাহাবীরা রে, আর তোমরা দেরি করিও না, তোমরা আমার আব্বাকে আগে দিয়া আসরের নামাজ পড়ে নাও। এটাই হলো হুকুমে মুস্তাফা। তোমরা আমার আব্বারে আগে দিয়া আসরের নামাজ পড়ে নাও। আবু বকরকে আগে দিল, নামাজের নিয়াত হয়ে গেল। আল্লাহ আল্লাহ সবাই নিয়াত করে দাঁড়িয়ে গেল। একজন সাহাবী রাসূল আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা গো, তবে নবীকে আমার মাগরিবের সময় থেকে নবী আমার মসজিদে আসবেন না? আল্লাহর নবী আমার মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে মাগরিবে আসবেন না। আম্মা জান আয়েশার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ও নবীর সাহাবীরা রে, আমার মন জানে কেমন বলছে রে, আমার দিনের নবী পয়গম্বর আর মনে হয় মসজিদে আসবেন না। নিয়াত করে দাঁড়িয়ে যাও, নিয়াত আগরে। এবারে যেন বাবা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর বিবি রে এবার নবীর কাছে যখন চলে এলো, আল্লাহর নবী আমার বলছেন, বিবি তারা কি নামাজ পড়ে? বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা আমার আব্বাকে আগে দিয়া আসরের নামাজ পড়ছি। আল্লাহর নবী বলছেন, বিবি রে আর দেরি করিও না রে বিবি, আমারে বসায়া দাও, আমারে একবার তুমি উঠায়া দাও। আল্লাহর নবীকে সম্মুখে বসিয়ে দেওয়া হলো। নবী আমার বসলে, এবারে আম্মা জান আয়েশা সামনাসামনি বসলেন। একবার আম্মা জান আয়েশা সুলেখা নবীজির নুরানি চেহারা দিকে তাকাও, একবার মসজিদে নববীর জালালার দিকে তাকাও। এই দেখেন বাবা তাকাচ্ছ, তাকাতে তাকাতে আল্লাহর নবী বিবি আম্মা জান আয়েশা বলছেন, আমি যখন নবীর দিকে তাকাই না রে, আমার হাবিবের দুই চোখ মোবারক দিয়া পানি মোবারক জানো ঝরে 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 বুক মোবারকায় পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর কি ব্যাপার, আপনার চোখে দিয়া কেন পানি গলা ঝরছে গো নবী? আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন? আপনি কি আমার কথায় রাগ করেছেন নবী গো? আল্লাহর নবী বললেন, বিবি রে আজ তোমার কথা দ্বারা আঘাত পাই না রে বিবি। তবে নবী কালে আপনি কান্না করেন, বিবি রে বিবি, আমি একদিন কাবার চত্বরে নামাজ পড়ছিলাম। আমার বেটি ফাতিমার বয়স সেদিন ছিল 8 বছর। আমার বেটি ফাতিমা আজকে যেন বাড়িতে ছিল রে বিবি। আমি কাবার চোখ করে নামাজ পড়তেছিলাম। কাফের বেদিনেরা আমার পিঠের উপরে উটের ভরে চাপিয়েছিল রে বিবি। ওই দিন আমি উটের ভোরের আওতার পড়েছিলাম। এইদিকে বাতাসের মাধ্যমে আমার ফাতিমা
ফাতেমার কাছে খবর গেল, ফাতেমা তুমি বাড়িতে বসে আছো, ওইদিকে তোমার আব্বার শরীর ভালো না, তাড়াতাড়ি করে চলো। এই দেখো আমার মেয়ে ফাতেমা যাওয়ার পরে বড় কষ্ট করে, বড় মেহনত করে আমাকে ওটের ভরি থেকে বের করেছিল রে বিবি, বিবি রে। তাই দেখো আজ আমি এই জায়গায় বসে আছি রে বিবি, বিবি রে। আমি এই জায়গায় বসে আছি, ওই দেখো নামাজি পড়ে বিবি, কোন রকমের জ্বালা নাই, কোন রকমের যন্ত্রণা নাই, কত সুন্দর ভাবে নামাজ পড়ছে রে বিবি। তাই আমি রাসূলুল্লাহ আনন্দে দিব্যে সহকারে আমার চোখ মোবারক দিয়া পানি ঝরতে লাগলো। বাবা জীবন ভাইরা, আল্লাহর নবীর আর মসজিদে যাওয়া হলো না। এই বাবা জীবন ভাইরা রে, আমার মা বোনেরা, আল্লাহর নবী আমার মায়ার নবী গো, রহমাতুল লিল আলামিন পয়গম্বর, এই নবী আমার একদিন ফাতিমার সাথে কথাবার্তা বলছেন গো। বাড়িতে চারজন আছে, অন্য কেউ নাই। ওই সবাই নবী বলছেন মারে বেটি ফাতিমা, তবে তোমার একটা কথা বলি মারি, মা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না বেটি ফাতিমা রে, তুমি চিন্তা করিও না। আমার ইন্তেকালে 6 মাস পরে বেটি রে তোমার ইন্তেকাল হবে। এদিকে আল্লাহর অর্ডার হয়ে গেল, ইসরায়েল যাও আমার নবীজি রূহ মুবারক কবজ করে এনো। বন্ধুরে আমার ভাইরাও, আমার মা বোনেরা রে, আল্লাহর ফেরেশতা ইসরাইল আপনার কেনাও আল্লাহর অর্ডারে আমার নবীজির বাড়িতে হাজিরি দিল। ভাইরা রে, মা বলে রাগো, ইসরাইল দরওয়াজায় আওয়াজ করে, নবীর বেটি ফাতেমা ভিতর থেকে জিজ্ঞাসা করলেন, মানান্তা কে তুমি? ইনি বলছেন আমি কেমন করে বলবো, আল্লাহর নবী তো নিজের মেয়েকে মা মা বলে ডাকে, আল্লাহর নবী তো নিজের বেটিকে ফাতেমা বলে ডাকে দেয় রে, আমি কেমন করে বলবো যে নবী নিজের মেয়েকে মা বলে ডাক দেয়, আমি কেমন করে তারে বলবো আল্লাহর হাবিবের রূহ নিয়ে যাব। তাই ইসরাইল ফেরেশতা উনি বলেছিলেন, আনা মুসাফিরুল আদু ফাতেমা, আমি হলাম আরবের একজন মুসাফির, আমি হলাম একজন মুসাফির। বলে কেন এসেছো? বলে ফাতেমা তোমার আব্বার সাথে দেখা করার জন্য, আল্লাহর হাবিবের সাথে মুসাফা করব রে, মালিকা করব রে, এর জন্য আমি এসেছি। আল্লাহর নবীর বেটি বললেন, ও আর আমি দয়া করে ফিরে যাও, আব্বা হুজুরের সাথে দেখাও হবে না। এই দেখেন বাবা, পৃথিবীর জমিনে কোন এমন মায়ের লাল আসমানের নিচে জমিনের উপর জন্মই হয় না, যার কথা শুনলে ইসরাইল ফেরেশতা ফেরত যাবে। কিন্তু ফাতেমা বলল ঘুরিয়ে যাও। ইসরাইল দাঁড়িয়ে গেল, আগেও যেতে পারে না, পিছেও যেতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাইল বড় বিপদে পড়ে গেল। একদিকে আল্লাহর অর্ডার, নাকি আল্লাহ বলেছে জান কবজ করো, একদিকে ফাতিমার মানা। আল্লাহকে বলছে মওলা আমি কোনটা মানব? আল্লাহ বলছেন ইসরাইল রে, এই যেদিন তোমাকে ফাতেমা ভিতরে ডাকবে, যেদিন ফাতেমা ভিতরে ডাকবে, ওই দিন তুমি বাড়ির ভিতরে প্রবেশ করবে। যাও ব্যাগ চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরে ভাইরা আমার মা বোনেরা রে, ইসরাইল ফেরত চলে গেল, আবার দ্বিতীয় দিন সেম ঘটনা, আবার দ্বিতীয় দিন চলে গেল। তৃতীয় দিনের দিনে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফাতেমার কথাবার্তা হচ্ছে। বাড়িতে চারজন আছে, হাসান আছে, হোসাইন আছে, ফাতেমার নবী মুস্তাফা। হযরতে আলী বাড়িতে নাই, আল্লাহর নবীর সাথে বেটি ফাতেমার কথাবার্তা হচ্ছে। বলে মা রে, আজকে তুমি চিন্তা করিও না, ঘাবড়াইও না। এই কথা হতে না হতে ফাতেমা গো দরওয়াজায় আওয়াজ পড়ে গেল, দরওয়াজা খোলো রে। বলে কে রে, আজকে দরওয়াজায় নাড়া দাও বলো। বলছেন ফাতেমা আমি ওই আরামি এসেছি, ফাতেমা দরওয়াজা খুলে দাও। বলছেন ফাতেমা, বলছেন আরামি রে, আজকে দয়া করে ফিরিয়ে যাও। কিন্তু আমার গায়েবের খবর দেনেওয়ালা পয়গম্বর আমার নবী মুস্তাফা বলছেন ফাতেমা রে, বেটে ফাতেমা আজ 3 দিন ধরে যারে তুমি ফিরিয়ে দিচ্ছ মারি, তাকে কি তুমি চিনহ বলো? বলে লা ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে দেখি না, সে আমাকে দেখে না, তবে আমারে বলল সে নাকি আরবের মুসাফির। আল্লাহর নবী বলছেন মারি, এটা তোমার সম্মানার্থে বলেছি রে মা। আজকে তোমার সাথে 3 দিন ধরে যার কথাবার্তা হয়, ওই ব্যক্তিটাকে আমি রাসূল এই জায়গা থেকে বলে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। তুমি 3 দিন ধরে যার সাথে কথাবার্তা বলছো ফাতেমা, ওটা কি, ওর নাম কি, বাড়ি কোথায় আমি বলতে পারি? বাড়ি আমি কথা বললাম, আপনি তাও বললেন না, তাহলে কেমন করে চিনবেন? মুআজ্জাজ সামাইনি কিরাম, দোস্ত বুজুর্গ আমার ভাইরা, বড় কষ্টের ইতিহাস আছে। আল্লাহর নবী গো, আমার মায়ার নবী গো, উনি বলছেন মারে তোমার দরওয়াজায় 3 দিন ধরে যে নারা দেয়, ওর নাম আমি বলতে পারি, ও কি কাজ করে বলতে পারি, আজকে ওর বাড়ি কোথায় এটাও বলতে পারি। ফাতেমা বলছেন আব্বু তাহলে আর দেরি কেন হয়, তাড়াতাড়ি করে আজকে তার নামটা একবার বলুন। আল্লাহর নবী আমার দয়ার নবী আমার বলছেন, এ বেটি ফাতেমা রে, আজকে শোনো শোনো শোনো, আজকে যে মানুষটা মানুষ রূপে তোমার দরবারে এসেছে ফাতেমা, ওর নাম বলার আগে যদি তার নামের টাইটেল বলি তুমি বুঝে যাবা। আব্বু গো, ওর নামের টাইটেলটা কি? আল্লাহর নবী বলছেন ফাতেমা রে, ওর নামের টাইটেল হলো মালাকুল মাউত। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মালাকুল মউত টাইটেল যদি বলে দেয় তো নাম জানতে বাকি থাকবে? জোরে বলেন বাকি থাকবে? বাকি থাকবে না, নাম জেনে গেল। ফাতিমা বললেন আব্বা গো, তবে বাড়িতে তো আমরা 4 জন আছি, তবে 4 জনের ভিতরে কি ইন্তেকাল করবে? নবী আমার বলছেন মারে
কেউ ইন্তেকাল করবে না। তবে আব্বা চারজনের ভিতরে কেউ না কেউ তো পর্দা নেবে। তবে আপনার মুখে আমি শুনেছি হাসানকে বিষ পান করে শহীদ করা হবে, হোসেনকে কারবালার ময়দানে আপনি আর আমি। তবে আপনি বললেন আপনার ইন্তিকালের 6 মাস পর আমার ইন্তিকাল হবে। তবে নবী গো আজ জানা বাকি থাকল না, থাকল না। ওগো নবীজি মনে হয় আপনি পর্দা নেবেন। নবী আমার বললেন মারে তুমি ঠিকই ধরেছ মা, আজকে কেউ বিদায় নেবে না রে ফাতেমা, আজকে তুমি বাবা হারা হতে চলেছো। ফাতেমার তো কালিজা ফেটে গেল। আল্লাহ আমি বাচ্চা অবস্থায় আমার মা খাদিজাতুল কুবরাকে হারিয়েছি, আবার এখন যদি আপনারে হারিয়ে ফেলি আমি কারে আব্বা বলে ডাকবো গো, আমি কারে মা বলে ডাকবো, কি আমার বেটি ফাতেমা বলে ডাকবে গো আব্বা। ও গো আব্বা আমি আপনারে যেতে দেব না। আল্লাহর নবী বলছেন মারে কাঁদিস না রে মা, কাঁদিও না, তবে চিন্তা করিও না মা, আবার 6 মাস পরে আমাদের মেলাপ হয়ে যাবে। আল্লাহর নবী গো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে আমার ফাতেমা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে আমারও, আপনার ইন্তেকালের 6 মাস পর আমার ইন্তেকাল হবে, তবে নবী গো কোন মাসে আমার ইন্তেকাল হবে? এই কথাটা যদি বলে দিত নবী তাহলে বড় ভালো হইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মাসে আমার ইন্তেকাল হবে কেউ কি বলতে পারবে? বলেন পারবে? আপনার এতগুলা লোক আছে, কার কখন ইন্তেকাল হবে কেউ আমরা বলতে পারবো? জোরে কথা বলেন পারবো? জি না, পারবো না। কিন্তু আল্লাহ যদি ক্ষমতা দেয় পারবো না? পারবো না? হ্যাঁ পারবো। আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামুন, আল্লাহ বলছেন হাবিব তুমি যাহা কিছু জানতে না আমি আল্লাহ সব তোমারে শিখিয়েছি। জোরে বলেন। তাহলে নবীর শিক্ষক কে হলো? আল্লাহ। যার শিক্ষক মহান আল্লাহ তাআলা, তার কিছু কি জানতে বাকি থাকতে পারে? জোরে বলেন পারে? পারে না। এ মুসলমান বেরাদার আল্লাহর কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছে, পবিত্র কোরআন মাজিদ পারা নাম্বার 27, এই 27 নম্বর পারাতে একটা সূরা রয়েছে, সূরাটির নাম হলো সূরা রহমান। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। अल्लाह पाक रब्बुल आलमीन बोलছেন मैंने सिखाया अपने महबूब को कुरान। जोरे बोलें सुभानाल्लाह। अल्लाह बोलছেন আমি শিখিয়েছি আমার দোস্ত হাবিবকে কুরআন। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলতে পারবেন? আচ্ছা, প্রত্যেকটা মসজিদের মৌলভী মুসল্লিকে ধমকায়, ধমকায় না? ধমকায় না? যেমন কেউ ধমকাই নাই না ধমকাই, আমি আপনাদেরকে ছাড়ি না, যেটা সত্য। আচ্ছা, আজ আপনাদেরকে আমি সুযোগ দিচ্ছি আমাকে ধমকানো। একটু জোরে জোরে পারবেন তো নাকি ধমকাতে? হ্যাঁ পারবেন তো নাকি? সকলে একটু জোরে জোরে আমার সঙ্গে এই সত্যটুকুনি বলবেন যে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। পারবেন না? হ্যাঁ একটু চেষ্টা করুন। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে সৃষ্টির সেরা নবীজি আমার। পেছন দিক থেকে আওয়াজ আসে না, জোরে বলতে হবে। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। ওরে মোমেন নবীর নাম গাও না বারংবার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে সৃষ্টির সেরা নবীজি আমার। কত সুন্দর হয়েছে। আরেকটু জোরে আল্লাহ শুনছেন, বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। নবী আমার যাইতে আছে
এক হরিণ বাঁধা গাছের সাথে ছেড়ে দেয়া ধরলেন রসুল হরিণের গলার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার জোরে সেরা সবার আলা নবীজি আমার আরো ভোল্টেজ আছে বলছেন না বলেন সৃষ্টির সেরা জোরে বলেন সবার আলা নবীজি আমার কে আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলে আমার হাতে আবু জাহেল নবীকে বলছে ভাতিজা আমার হাতে কি আছে যদি বলতে পারো তো তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে আল্লাহর নবী বলছেন আবু জাহেল শোনো এই জায়গায় অনেকে বলে যে নবীজির নাকি চাচা ছিল আবু জাহেল বলেন না লাই এটা ভুল কথা গাইয়া চাচা পাড়া প্রতিবেশী তো নবীজি বলছেন আবু জাহেল তোমার হাতে যে আছে সে যদি বলে তাহলে কেমন হয় আবু জাহেল বলছে তুমি তো বলা তো দূরের কথা হাতের ভিতরে যে আছে সে যদি বলে তো আরো ভালো নাকি হ্যাঁ এই দেখেন এই জন্য স্যার বলে কে আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে হাতের পাথরে কালেমা পড়ো বলেন সুবহানাল্লাহ হাতের পাথরে কালেমা পড়ো নবীর বারংবার জোরে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার মানুষ এলো গেল শত শত কিন্তু কে হবে গো নবীর মতো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন मैंने एक ने एक ही बनाया নবীর মতো কাউকে বানাইনি আমার নবীজি বলে দিলেন ফাতেমা আমার ইন্তেকালের 6 মাস পর তোমার ইন্তেকাল হবে ফাতেমা রে ওই মাসটার নাম হলো রমজান মোবারক আল্লাহর নবী আবার বললেন মা ওই মাসটার নাম হলো রমজানুল মুবারক আল্লাহর নবীর বেটি ফাতেমা বললেন আব্বা গো তাহলে আমার কোন তারিখে ইন্তেকাল হবে ওগো আব্বা এটা যদি বলে দিতে পারে তাহলে বড় ভালো হয় আল্লাহর নবী আমার বললেন পারে শুনে নাও মা শুনে নাও জেনে নাও রে মা ওরে আমার মা ফাতেমা রে তোমার ইন্তিকাল হবে 3 তারিখ দিবাগত 4 তারিখে তবে ফাতেমা গো তুমি চিন্তা করিও না আল্লাহর নবী আমার বললেন 4 তারিখে 3 তারিখ দিবাগত রাত্রিতে ইন্তিকাল হবে ফাতেমা আমার নবী মুস্তাফাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী তবে আজকে আপনি দয়া করে বলুন নবী গো আমার কোন সময় ইন্তেকাল হবে আল্লাহর নবী আমার বললেন বেটি ফাতিমা চিন্তা করিও না রে বাবা ফাইনাল মাগরিবি ওয়াল ইশা ফাতেমা গো মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময়ে তোমার ইন্তেকাল হবে ফাতেমা তুমি যেন চিন্তা করিও না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আব্বার আর চিন্তা করেন না আল্লাহ 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 আমার নবী মুস্তাফা বললেন ফাতেমা আজকে দয়া করো এই আরামীকে ফিরিয়ে দিও না এই বেটি ফাতেমা শোনো আজকে ওই আরামীকে ফেরত পাঠিও না
রে আজকে সে যাবে না ফাতিমা বললেন ও আরামি রে আছো না চলে গেছো বলো বললেন ফাতেমা গো যতক্ষণ আপনার অর্ডার না পাবো ততক্ষণ পর্যন্ত আমি যাব না বলে ইসরাইল গো আর তোমারে যেতে হবে না কারণ আমার নবী মুস্তাফা আমার আব্বা জান তোমাকে যে ডাক দিয়েছে রে মালাকুল মউত তবে ইসরাইল গো তোমারে একটা কথা বলি ইসরাইল আমি যতক্ষণ না পর্দার আড়াল হয়ে যাব ইসরাইল গো তুমি জানো ঘরের মধ্যে ঢুকিও না ইসরাইল গো আজকে আপনার পর্দার পরে ঘরে ঢুকলো ফাতেমা গো রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বলে নবীজির কাছ থেকে দরওয়াজায় যাবেন ওই সময়ে নিজের দুটো বেটা হাসান হোসাইন ছিল বললেন বলে বেটা রে ওরে আমার কলিজার টুকরা তারা বেটা যাও রে যাও এই দেখো তোমার নানা জানো আজকে তোমাদের ছেলে বেটা বহু দূরে চলে যাচ্ছে বেটা আর কোনদিন ডাকলে তোমার নানা তার সারা দেবে না বেটা রে যাও যাও তোমার নানার কাছে চলে যাও আল্লাহর নবী গো হাবিবুল্লাহর কাছে যাও এই কথা যেমনি বলা তুই চলে আপনার কি নাই হাসান হোসেন নানার কাছে গেল ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ নবীজি ওগো আল্লাহর নবী পয়গম্বর আযম আজকে আমার মা ফাতিমা বলছেন গো নানা জানো আপনি নাকি আমাদের ছেড়ে দিয়া অনেক দূরে চলে যাচ্ছেন গো নানা আর কোনদিন আপনাকে না না বলে ডাকলে নাকি আর সারা পাবো না নানা মনে হয় আর আপনাকে ডাকলে মনে হয় সাড়া পাবো না এই আপনার এই রোডে উঠে যে দরগা তলা এখানে খিচড়ি খেতে দিচ্ছে 5 জন 10 জন করে খেয়ে আসেন আবার বসে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরত ইমাম হাসান হোসেন বলছেন নানা আমার মার জবানে শুনলাম আপনি নাকি বহুত দূরে চলে যাচ্ছেন আর কোনদিন নাকি নানা নানা করে ডাকলে দেখা হবে না আল্লাহর নবী মায়ার নবী গো রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার নবী গো চোখ মোবারক দিয়ে পানি ঝরতে লাগলো বলে ও আমার নওয়াসা হাসনাইন কারিমাইন শোনো শোনো আমি তোমার নানা বলছি রে আমি তোমাদের ছেড়ে বড় দূরে চলে যাচ্ছি রে তবে নানা গো আজকে আপনি কোথায় গেলে আমাদের দুই ভাইকে দেখা করে জানলা না আমার যখন আসে দুই ভাইকে দেখা করে আসল ও গো নানা গো আজকে যদি আপনি চলে যান নানা আমরা কাকে নানা নানা বলে ডাকবো গো কে আমাদেরকে আজকে নাতি বলে আদর করবে নানা আল্লাহ নবী আমার বললেন ও হাসান শোনো গো তোমাকে বিষ পান করে শহীদ করবে হোসাইন শোনো গো তোমাকে কারবালার ময়দানে আজকে আপনার কি না 56 বছর বয়সে শরীরের ভিতরে 72 খানা তীর লাগবে রে হোসাইন গো তুমি যেন কোন রকমের ভয় করিও না বলল না না আমি হোসাইন কোন রকমের ভয় করব না আরে ছোটটা বুকে চেপে গেল বড়টা হাতের তলে থাকলো রে ভাই বেরাদার আল্লাহর নবীজি নিকটে মালাকুল মউত ফারিস্তা চলে এলো বড় কষ্টের ইতিহাস চলে এলো আল্লাহর নবীকে সালাম দিল আল্লাহর নবী আমার বলতে আরম্ভ করলেন ইসরাইলি রে
বলো বলো আজকে কি তুমি একা এসেছো না তোমার সঙ্গে কেউ? ইসরাইল ফেরেশতা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি বাড়ির ভিতরে একা এসেছি নবী আর বাড়ির বাইরে ওগো নবীজি আর বাড়ির বাইরে 70,000 ফেরেশতা দাঁড়িয়ে আছে। জোরে বলেন, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো লাস্ট ঢোল দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আগো এই সন্ধ্যা রাতের যদি ব্যাটারি চার্জ ফুরিয়ে ফেলে তাহলে কেমন করে হবে? হ্যাঁ, টুকটুকিতে যদি চার্জ ফুরিয়ে যায় তো আমার আবার চার্জে লাগাই না লাগাই? হ্যাঁ, চার্জে লাগাই না লাগাই। তো সন্ধ্যা রাতে চার্জ ফুরিয়ে ফেললে হবে? একটু জোরে হবে না? হবে না? নারে তাকবীর। আরো জোরে হবে, নাহলে শয়তানকে তো তারা নাহলে ঘুমে ধরবে নাকি? শয়তানকে না তাড়ালে ঘুমে ধরবে। একটু জোরে তাকবীর দিয়ে শয়তানটাকে তাড়াই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আল্লাহর নবী মুস্তাফা মাঝে মাঝে এরকম জোরে আওয়াজ করতে হবে, নাহলে ঘুমে ধরবে। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরে আজব নবী আমার ওই অবস্থাতে বলছেন ইসরাইল বাইরের বাইরে ৭৭,০০০ ফেরেশতা কেন বললো? তো ইসরাইল ফেরেশতা বলছেন ইয়া রাসূলুল্লাহ আজ দেখতে হবে কার রূহ মুবারক নিয়ে আমি যাব। আজকে ইমামুল আম্বিয়া শাইখুল মুরসালিন শাফিউল মুজনাবিল রাহমাতুল লিল আলামিন পয়গম্বর নবী মুস্তাফার আজকে রূহ নিয়ে আমি ইসরাইল আগে আগে যাব আর ৭০,০০০ ফেরেশতা তারা পিছে নারায়ে তাকবীরের ধ্বনি নারায়ে রিসালাতের ধ্বনি দিতে দিতে নিয়ে যাবে। একটু জোরে বলেন। আল্লাহর ফেরেশতারাও রেডি হয়ে আছে তাকবীর দেওয়ার জন্য। নবী আমার বললেন ইসরাইল হ্যাঁ বালাকুল তবে দেরি কেন হয় কাজ করো। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কবজ হচ্ছে। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই ছেলে হাসান হোসাইন আল্লাহর নবী হাবিবুল্লাহর আপনার জানো হোসাইন জানো বুকে ছিল, হাসান ছিল সাইডে। দুই ছেলে গো ওই সবাই আপনার বলতে আরম্ভ করলেন বলে নানা 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 করে লাগদা আহারে আদরের নানা ডাক আরে জানো সারা আসে না। ফাতেমা কাঁদে ফাতিমা যেন আপনার কাঁদতে আরম্ভ করলো। যাবার পরে বলছেন বেটা রে এই আমার কলিজার টুকরা আমার লালিরা রে ও আমার সন্তানীরা রে আর তোমার নানা তোমাদের ডাকে সাড়া দেবে না। যাও যাও রে তোমরা হযরত আবু বকরকে খবর দাও আল্লাহর নবী নাই রে নবী আমার পর্দার আড়াল হয়ে গিয়েছে। যাও গোটা মদিনাতে আল্লাহর নবীর আপনার যেন এলান হয়ে গেল নবী আমার পর্দা নিয়েছে। বাতাসের এলান হয়ে গেল আল্লাহর নবী যেন পর্দা নিয়ে নিয়েছে। এ বাবা জীবন ভাইয়েরা মা বোনেরা রে আল্লাহর নবী প্রেমিক মিলালো উনি গাছের চূড়ে পগড়ির চোরাতে বসে বসে যেন কাঁদছে। নবী নাই পৃথিবীর জমিনে নবী আমার বিদায় নিল। কোরআনের বাণী কে শোনাবে? হাদিসের বাণী কে শোনাবে? ওই দিন মদিনাতুল মুনাওয়ারাতে শোকের ছায়া 3 দিন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারাতে অনুন্মত্ত হয়ে গেল। এমনকি বাচ্চারা দুধের শিশুরা পর্যন্ত 3 দিন মায়ের কাছে দুধ পান করার জন্য আবদার করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর নবীর সাহাবীরা রে সবাই যেন তারা চোখের পানি ঝরে ঝরে কাঁদে। আল্লাহর নবী নাই রে নাই মায়ার নবী নাই গো পর্দার আড়াল হয়ে গেল।
কুরআনের বাণী শোনাবে রে আমাদেরকে আজকে আল্লাহ পাকের বাণী শোনাবে কে আমাদেরকে আজকে সান্ত্বনা দেবে বলো বলো সবাই মিলে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সবাই মিলে যাবে মদিনাতুল মুনাওয়ারায় কে গাছতলায় কেউ বাসতলাতে বাবা কেউ পাহাড়ের চূড়ায় বসে বসে কাঁদবে আরে আমার নবী নাই রে আমার নবী নাই নবী কানি বলে ডাকবো রে কার চেহারা দেখবো রে যার চেহারা দেখলে আমার খোদা দূর হয়ে যেত যার চেহারা দেখলে পারে আমার সমস্ত জ্বালা দুঃখ বেদনা দূর হয়ে যেত আজকে আমি কেমন করব আজকে আমি কেমন করে এটা বলবো আল্লাহর নবী আমার মায়ার নবী গো রহমাতুল লিল আলামিন পয়গম্বর আজমের সাহাবীরা সবাই কেঁদে পেরেশান হয়ে গেল পশু পাখিরা পর্যন্ত বাবা তারা আপনার জান জোরে জোরে কান্দে রে জঙ্গলের বাঘ আজ নবীর জন্য কাঁদছে রে হরিণীরা পর্যন্ত নবীর জন্য কান্দে এ বাবারা গো আমার ভাইরা মা বোনেরা রে সবাই কান্দে সবাই কান্দে নবী লাই চোখের ছায়া নেমে গেল এইবারে আপনার আলীকে খোঁজ দেওয়া হলো আলী গো তাড়াতাড়ি করে তুমি বাড়ি এসো আলী তাড়াতাড়ি করে তুমি বাড়ি চলে এসো শ্বশুর আব্বার শরীরটা তেমন ভালো না আলে বাড়ি এলো আল্লাহ আল্লাহ বাড়িতে আসার পরে এবারে যেন দেখতে পেয়ে গেল নবী আমার পর্দা নিয়ে এসে তবে কেউ কেউ বললো জান্নাতুল বাকিয়াতে আল্লাহর নবীর রওজা মোবারক বানাও কেউ কেউ বলেছিল না না ওই আপনার কিনা বলা হয়েছে মাকামে আবু আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ রাও করে ওই জায়গাতে আপনার রওজা বানাও বিভিন্ন মতে হলো কিন্তু আল্লাহর নবী বলে গিয়েছিলেন নবী আয়েশা রে আমি যেদিন পর্দা নিয়ে নেব আর তোমার ঘরের ভিতরে আমি রাসূলকে রওজা বানিয়ে দেব এই মোতাবেক রওজার কাজ যেন চলতে লাগলো আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার কেন আপনার গোসল করাইবে তবে আজ আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এটাই আচ্ছা বলেন তো আল্লাহর নবীর গোসলটা কোন সাহাবী করিয়েছিলেন কোন সাহাবী নবী মুস্তাফার গোসলটা করিয়েছিলেন হযরতে আলী আল মুর্তজাকে আলী আল মুর্তজা হযরতে আলী আল মুর্তজা আল্লাহর নবীর গোসল মোবারক চলছে হযরত আলী উনি বলছেন আমি গোসল সম্পূর্ণ করে দিলাম স্টপ পানি আর লাগবে না পানি বন্ধ হয়ে আমি ওই অবস্থাতে আমি লক্ষ্য করে দেখলাম রাসূলের সারা শরীরটাকে আমি মুছিয়ে দিলাম পানি মুছে গেল কিন্তু আমি দেখছি যে আল্লাহর রাসূলের এক জায়গার পানি যেন বন্ধ হয় না জোরে বলেন সেটা কোন জায়গার পানি কে বলতে পারবে চোখের পানি রাইট আল্লাহর নবী হাবিবুল্লাহ চোখের এই ভুরু দিয়ে সরিষা বরাবর বরাবর পানি যেন জমে জমে কোনায় জমছে হযরত আলী আল মুর্তজা উনি একটা ড্রেসমি নেওয়ার পরে মোছাইতে গেলেন এমন করে মোছাবে এত দূর এসেছে কিতাব বলছে আলীর বিবেক নাড়া দিল আলী তুমি ওই নাকড়াটাতে রাসূলের চোখ মোবারকের পানি মোছাইছো নাকড়াটা যদি জমিনে পড়ে যায় কেউ লাথি মারবে আলীর বিবেক বাধা দিল আলী রে এই নাকড়াটা আজকে তুমি ব্যবহার করিও না আলী আর ব্যবহার করলেন না তাহলে আলী আল মুর্তজা কি দিয়ে পানিটাকে আপনার হটিয়েছিল আলী গো নিজের আপনার শাহাদাত অঙ্গনে দিয়ে এক দিতে গেল আবার বিবেক বাধা দিল আলী গো আজকে ওই অঙ্গলিটা নাপাক কাজে লাগতে পারে
আলী আজকে ওই আঙ্গুলে দাঁড়াতে তুমি পানি যেন মোছায় না নবে কান্দে মদিনায় শুধু উম্মতের মায়ায় জোরে বলুন সুবহানাল্লাহ মদিনাতে কান্দে তো কার জন্য আমাদের জন্য কাঁদছে এবার আদার মর্যাদা হযরত আলীর আপনার আঙ্গুল পারল না আলী আল মুর্তজা বলে আমি তাহলে এবার কি করব ওই নবীটাকে আমি আলী আল মুর্তজা আজকে নাকরা দিয়ে মোছাইলাম না আঙ্গুল দিয়ে মোছাইলাম না তাহলে আলী গো ওই পানিটার চোখ মোবারক আর পানি মোবারক কি করেছিলে বলো হযরত আলী বলছেন আমি লক্ষ্য করে বড় চিন্তা করে দেখতে লাগলাম আপনার নাপাক কাজে লাগতে পারে নাকরা নাপাক জায়গায় পড়ে যেতে পারে কিন্তু এই পানিটাকে যদি আমি আলী আল মুর্তজা চুষে যদি পান করে নিই এর চাইতে ভালো কিছু হবে না তাই আমি আলী গো আমার ঠোঁট দুটা লাগিয়ে দিলাম আল্লাহর নবীর চোখ মোবারক আর কোনায় লাগিয়ে দেওয়ার পরে আমি আপনার ঘিনা একটা চুম করে দিয়ে দিলাম ওই পানিটা রে আমি গোটাই যেন পান করে নিলাম আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আলী গো উনি বলছেন আমি যখন পানিটা পান করলাম তার আগে যখন আমি জমিনের দিকে তাকাইতে আরম্ভ করলাম আমি আলী গো আমি শুধু জমিনটা দেখতে পাচ্ছিলাম আমি যখন আকাশের দিকে তাকাইতে লাগলাম আমি এই আকাশটাই দেখতে পাচ্ছিলাম তবে ওগো আমি যখন নবী মুস্তাফার চোখ মোবারক আর পানি পান করে নিলাম আমি আলী গো এবারে যখন জমিনের দিকে তাকাই একটা নয় দুইটা নয় বাবা সাততম জমিন ভেদি করে তাহাতুস সারা বলে একটা শেষ স্থান আছে ওই তাহাতুস সারা আমি আলী দেখে নিলাম পানি পান করার আগে জমিনে তাকালে তো জমিন দেখলো পানি পার করার পর জমিনে তাকাচ্ছে তো সাততম জমিনের নিচে কি আছে শেষ প্রান্তে তাও আলী দেখতে পান জোরে বলে এই চোখের পানির যদি পাওয়ার এত হয় তো নবী মুস্তাফার চোখওয়ালার পাওয়ার কত হতে পারে চিন্তা করেছেন যদি চোখের পানি পাওয়ার এত হলো আবার নবীর পাওয়ার কত এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন ওয়ারা ফানালাকা যিকরাক আল্লাহ বলেন নবী আমি আপনার মানশানকে এত উঁচা করেছি কিয়ামতের সকাল পর্যন্ত কেউ কমাতে পারবে না জোরে বলেন পারবে কমাতে পারবে পারবে না আল্লাহ কোরআনে কারীম দ্বিতীয় নম্বর পারায় বলেন অত ইজ্জু মান তাশা তো জিল্লু মান তাশা বিআদিকাল খায়র আল্লাহ বলেন ইজ্জতের মালিক কে জোরে বলেন ইজ্জতের মালিক কে জিল্লাতের মালিক কে আল্লাহ আল্লাহ বলছেন আমি হাবিবের মর্যাদা বাড়িয়েছি যতই দুনিয়া পাই তারা করুক আমার হাবিবের মর্যাদা কমাইতে পারবে না আবার নবী মুস্তাফা চোখ মোবারক আর পানি পান করিবে জমিন হলো আসমানে তাকাচ্ছে হযরত আলী বলছেন আমি যখন আসমানে তাকাইলাম তো দেখতে পাচ্ছি আসমানের দিকে পানি পান করানোর আগে তাকালে আসমান দেখতে পাচ্ছিলাম যখন তাকাইলাম তো দেখতে পেলাম সাতটা আসমানকে একেবারে আমি সিদরাতুল মুনতাহা দেখে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে পাওয়ার কতটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আপনার বলছেন শুধু তাই নয় আমি যখন এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে গেলাম বাবা জীবন ভাইরা আমার মা বোনেরা রে এবার বলেন তো আমরা মারা গেল আমাদের কেউ মারা গেল আজকে আমাদের জানাজা কেমন হয় আপনি মারা গেলেও যেমন জানাজা হবে আমি মারা গেলে ওই রূপ জানাজা হবে না আলাদা একই হবে কিন্তু বলেন তো আমার নবী মুস্তাফার জানাজা কেমন ভাবে হলো আর আমার নবীজির জানাজার ইমামই বা কে ছিল
এই মুসলমানেরা, আমার আব্বা জান ভাইজানেরা গো, আল্লাহর নবী আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জানাজা কেমন হলো? এবারে আল্লাহর নবী গো আপনার নিয়া বড় বাতে ব্যস্ত, কে পড়াইবে জানাজা? ইমাম কে হবে? কেউ কেউ বলছে আলী যাক, কেউ বলছে আবু বকর যাক, কেউ বলছে ওসমান গানি যাক, কেউ বলছে ওমর ফারুক জিন্নারাইন যাক। এমন করে বাবা আজকে আপনার যেন হতে আরম্ভ হলো। আল্লাহ পক্ষ থেকে আওয়াজ আসতে আরম্ভ হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন হাবিবি গো, আজকে ওগো আমার হাবিব আপনার জানাজার ইমাম হবে না। তাহলে আমার নবীজির জানাজা কেমন ভাবে হয়েছিল? কেমন ভাবে হলো? জিবরিল আমিন ওহেলে এলো, বলো আল্লাহর নবীকে তো আমরা চারিদিক থেকে ঘেরাও করলাম, চারিদিকে ঘেরাও করে নেওয়ার পরে আব্বা গো আজকে তোমরা সবাই মিলে জোরে 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 আমার নবী মুস্তাফার প্রতি দরুদ সালাম পড়ো, এতে জানাজা হয়ে যাবে। নবীর জানাজার ইমাম কেউ হয়নি। নবীর জানাজা হলো রাসূলের রওজা পার্শ্বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারক, বডি মোবারক আছে, চতুর্থ সাইডে আল্লাহর ফেরেশতারা ঘেরাও করে নিল, নবীর সাহাবীরা ঘেরাও করে নিলেন। নেওয়ার পরে সকলে নবী মুস্তাফার প্রতি কি বললেন? সকলে জোরে জোরে দরুদ ও সালাম পড়তে আরম্ভ করলেন। এরই জন্য শায়ের বললেন কে আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে তাদের প্রেম দিতে নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আমাদের সরতাজ আলা হযরত আর মুস্তাফা রেজা খান, জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া আলা হযরত, জোরে ইয়া আলা হযরত। আমাদের সরতাজ আলা হযরত আর মুস্তাফা রেজা খান, পাতাইর কিছু পাতাইর কিছু হাত মোর হুজুর ওরা হরি আলী মুদ্দি খান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। কখনো পড়ি মুস্তাফা জানে, কখনো পড়ি ইয়া নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো পড়ি মুস্তাফা জানে, কখনো পড়ি ইয়া নবী, কখনো আবার বালাগাল ওলাবি, কখনো একসাথে সবই, কখনো আবার দরদ পড়ে তাজা করি মান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লি আলা, জোরে পড়ে, মুহাম্মদ হরদম জাওয়ান
গনাবে মোহাম্মদ হরদম জবান শলে কালো শাহাদা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী পয়গম্বর ও উম্মতের দরদি নবী আমার নবী মুস্তাফা শাহীদ জাহাঁ পয়গম্বর আমার নবী মুস্তাফা জানাজা যখন সম্পূর্ণ হলো হযরত আলী গো উনি আপনার আল্লাহর নবীর রওজা মোবারকায় নাম নিলো আমার মা বোনেরা রে আল্লাহর নবীর রওজা মোবারকায় নাম নিলো আল্লাহর নবীকে রওজা মোবারকায় নামা হলো এইদিকে বাবা রে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর রূহ মুবারক নিয়ে এক নয় দুই নয় রে বাবা 7 থেকে 8টা জায়গা গিয়েছিল ও বাবা মুসলমানেরা গো কোন জায়গাতে নবীজির রূহ নেন না কেন নিল না আরশ গেল ফরশ গেল লৌহ গেল কলম গেল সিদরাতুল মুনতাহা গেল কেউ নিল না বলে কেন তারা বলেছিল ও মালাকুল মউত গো আজকে আল্লাহর নবীর রূহটা নিতে পারবো না বলে কেন পারবে না বলে এরই জন্য পারবো না যদি আল্লাহর নবী ওই রূহ মোবারকের সাথে এক চুল পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায় আর কিয়ামতের দিনে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না জোরে বলেন জবাব দিতে পারবো না তাই কেউ নিল না ইসরাইল ফেরেশতা আল্লাহর নবীর নূর আপনার রূহ মোবারক একবার এদিক একবার ওইদিক পাল্টা পাল্টি করে আমার আল্লাহ বলছেন ইসরাইল কেন পাল্টা পাল্টি করো রেখে দাও বলে মাওলা গো রাত্রি গেলাম কেউ নিল না নাকি বলে হ্যাঁ বলে আজকে কেন হাত পাল্টা পাল্টি করো বলে আল্লাহ গো তোমার নূরে নবী পয়দা আর নবীর নূরে জাহান পয়দা ও আল্লাহ বাবা ওই নবীর নূরের তাজাল্লি সইতে পারি না বড় জ্বলে যাচ্ছে হুজুরের নূরের পাতা জ্বাললি সে ও আল্লাহ এর জন্য বারবার পাল্টা পাল্টি করে আল্লাহ বলে ইসরাইল যাও আজকে তোমাকে এমন একটা জায়গায় যেতে হবে যে জায়গাটা আর মর্যাদা আমি আল্লাহ পাক অনেক বৈদেশি করেছি যে জায়গাটাকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত বলেছি যদি বলেন যে জায়গাটাকে আমি আল্লাহ পাক জান্নাত বলেছি এ বাবা জীবন ভাইরা ওই জায়গাটা কোন জায়গা ইসরাইল ফেরেশতাকে বলল যাও আমার হাবিবের রূহ মোবারক নিয়ে যাও ইসরাইল রে আজকে আরশ রাখতে হবে না পরশ রাখতে হবে না আজকে সিদরাতুল মুনতাহায় রাখতে হবে না লাউহে মাহফুজে রাখতে হবে না কোথাও রাখতে হবে না রে যাও রে যাও এই ইসরাইল শোনো আজকে আল্লাহর নবীর রূহ মোবারক নিয়ে গিয়া আমার নবী মুস্তাফা হাবিবুল্লাহ জিসিম মোবারকায় তবি মোবারকায় আবার যেন অ্যাডজাস্ট করে দাও জোরে বলেন আবার নবীর জিসিমে শরীরে অ্যাডজাস্ট করে দাও আল্লাহ সুবহানাল্লাহ এবার আপনার কি নাও হযরত আলী ওইদিকে আল্লাহর নবীর রওজা মোবারকায় রয়েছে এ ভাইরা মা বোনেরা গো হযরত আলী মনে ভাবছেন আল্লাহ আমার রাসূলের যখন পর্দা নালো আমি বাড়িতে ছিলাম না আমার সাথে তেমন কথাবার্তা হয় না দেখি আমার নবী কথা বলে কি না এইদিকে রূহ অ্যাডজাস্ট হয়ে গেল আল্লাহ সুবহানাল্লাহ আমার নবী গো আপনার যেন দুই ঠোঁট হিলিয়া আপনার কিনা যেন ডুবতে আরম্ভ করলো হযরত আলী বলে মনে হয় আল্লাহর নবী গো আমাকে কিছু বলবেন এই বলে হযরত আলী আল মুর্তজা যখন কানটা লাগাইলে ও বেরাদান ইসলাম ও মুআজ্জাজ সামাইনি কেরাম কান লাগায়া দিলে
হযরত আলী বলছেন শোনো আমি একটা আওয়াজ শুনতে পেলাম জিজ্ঞাসা করা হলো বলে আলী গো ওই আওয়াজটা কি আওয়াজ বলো বলো হযরত আলী বলছে আল্লাহি আল্লাহর কসম করে বলি রে আমি হযরত আলী যখন আমি রাসূলের ঠোঁট নরম ঠোঁট মোবারক নড়তে দেখলাম আমি হযরত আলী আল মুর্তজা ওই সময়ে আমি আমার কানটা লাগাই দিলাম কান লাগিয়ে আমি একটা আওয়াজ পেলাম রে ওই আওয়াজটাতে একটা আওয়াজ ভেসে আসছে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ গো আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়া বলবো শুনবেন একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে জোরে একটু বলেন তো ইয়া রাসূলুল্লাহ নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতির মায়া নবী কাঁদেন মদিনায় শুধু আমাদের মায়া জয় নবীজি সারা জীবন উম্মত উম্মত কাঁদে ওই নবীকে না দেখে মরব কেমন করে আল্লাহ মরব কেমন করে স্বপ্ন মাঝে স্বপ্ন মাঝে ওই নবীজির দিদার করায় ওই মদিনায় আমায় তুমি দেখে গনিয়ে ওই মদিনায় আমায় তুমি দেখে গনিয়ে নবী কাঁদেন মদিনাতে নবী কাঁদেন মদিনাতে শুধু উম্মতের মায়া উম্মতের লাইগা নবী কাঁদেন যারে যা নবী কাঁদেন মদিনা শুধু উম্মতির মায়া আমিনা বিবি বলেন যখন এলো আমার ভাবে সেজদায় পড়ে কাঁদতে দেখে নবী উম্মতের লাগি যে জোরে বলেন সুবহানাল্লাহ ও গো সাজদায় পড়ে কাঁদেন নবী নবী উম্মতের লাগিয়া যে তেসাতি সালি কাদের নবী তেসাতি সালি কাদের নবী আমাদের লাগিয়া নবী কাঁদেন মদিনা শুধু উম্মতির মায়ায় নবী কাঁদেন মদিনা শুধু উম্মতির মায়ায় বাবা জীবন ভাইরা গো হযরত আলী আল মুর্তজা বলছেন শোনো আমি একটা আওয়াজ ভেসে পেলাম আল্লাহর নবী কাঁদছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে এ বেরাদার গো যে নবী মুস্তাফা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা ওদার হতে পৃথিবীতে যে গুনাহগার করলেন হযরত আমিনা বলছেন আমার নবীকে দেখলাম সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদছেন নবী আমার 63 বছর মক্কাতে 53 বছর মদিনাতে হিজরতে যাওয়ার পর 10 বছর এই 63 বছর নবী উম্মতির জন্য নবী কান্না করলেন এ ভাই যুবকেরা রে লাউজওয়ানেরা গো নবী আমাদের জন্য সর্বদা কাঁদে আল্লাহর নবী আমার বলছেন তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা লিপিবদ্ধ আল্লাহর নবীর বিবিদেরকে বলছেন বিবি রে আমার বিবিরা শোনো শোনো কিয়ামতের ময়দানে আমি রাসূলকে তোমরা কোথায় পাবে জানো বলছে হুজুর বলুন বলুন কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাওয়া যাবে আল্লাহর নবী বলেছিলেন ও আমার বিবি রে কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে তিনটা স্থানে আমাকে পাবে এক জায়গায় হলো যেটা হলো মিজান যেখানে নেকি গোনা ওজন করা হবে ওই জায়গায় যদি দেখি আমার গুনাহগার উম্মত উম্মতির নেকি কমে গেছে আমি রাসূল তাদেরকে সাহায্য করব রে এ বেরাদার আর
জায়গা হলো সিরাতের পুল, যে রাস্তাটা হবে চুল চাইতেও আপনার বলা হয়েছে সরু, তলোয়ার চাইতেও ধারা, ওই জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো। দ্বিতীয় নাম্বার জায়গা হলো হাউজে কাউসারের পাশে আমি দাঁড়িয়ে থাকবো। ওই দিন মানুষ পানি 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 করে ছোটাছুটি করবে। ওই দিন আমি রাসূল, আমি আমার গুনাহগার উম্মত উম্মতিকে আমি রাসূল নিজ হাত মোবারকায় পানি পান করাইবো। ওই দিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সাইডটা ফাঁকা করেন, একটু ফাঁকা, নারায়ে তাকবীর, জোরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে